আসুন জেনে নিই একটা পুরুষের ইনকামের উপরে কার বেশি হক। বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, পাড়া প্রতিবেশী ইত্যাদি। তো এক লোক এক হুজুরকে প্রশ্ন করল, আচ্ছা হুজুর, আমার উপরে, আমার সম্পদের উপরে বা আমার ইনকামের উপরে কার বেশি হক? তখন ওই হুজুরে ব্যাখ্যা করে বলল যে একটা পরিবারে অনেকগুলো মানুষ, বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্ত্রী, অনেক মানুষ থাকে। তবে ওই মুহূর্তে ওই লোকের কাছে, ওই পুরুষের কাছে শুধু একজন ব্যক্তি খাবারের মতো খাবার তার কাছে আছে। বলল যে ওই খাবারের হক মাত্র তার স্ত্রীর, আর কারণ না। বুঝতে পারছেন যে একটা পুরুষের জন্য তার স্ত্রী কতটুকু গুরুত্বপূর্ণ এবং স্ত্রীর মূল্য কতটুকু। একটা পুরুষের, এটাই বুঝাইলাম যে একটা পুরুষের উপরে হক মাত্র তার স্ত্রী সবার আগে। তার সবার আগে তার স্ত্রীর হক পূরণ করতে হবে, তারপর ছেলে, মেয়ে, বাবা, মা, সব কিছু। কারণ সেই স্ত্রীটার সব দায়িত্ব নিয়ে তার সংসারে সে এনেছে। তার সর্বশেষ এবং তার জীবনের সব কিছুই কিন্তু ওই স্ত্রী। অনেকে হয়তো অনেক মন্তব্যও করতে পারে, তবে আপনারা এগুলা ঘাটাঘাটি করে একটু শুনবেন, দেখবেন, বুঝবেন, তাহলে হয়তো বা কেউ এটা মানে বাজে মন্তব্য করবেন না। কারণ একটা স্ত্রী বিয়ে হয়ে আসার পর তার স্বামীর উচিত সব কিছু তাকে দেওয়া, তার সাধ্য মতো, তার চাহিদা মতো, বা তার মানে পুরুষটার সাধ্য মতো সেই নারীটাকে সব কিছু দিয়ে রাখা।